ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিল। এখন আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে যাচ্ছি রক গার্ডেনের দিকে। সামনেই রক গার্ডেন। আচ্ছা, ঠিক আছে। रॉक गार्डन जाना है इस तरफ से भैया। অনেকে হয়তো সান্দাকফু বাইক রাইডিং করেছেন, কিন্তু এই মুহূর্তে সান্দাকফু বাইক রাইডিং বন্ধ রয়েছে। এই মুহূর্তে না, বছর 3 আগে থেকে। তো তাদের জন্য অল্টারনেটিভ হিসাবে আপনারা রক গার্ডেন রাইডিং করুন। বাইক নিয়ে আসুন, রক গার্ডেন বাইক রাইডিং করুন। এবং রক গার্ডেন বাইক রাইডিং করতে এলে বুঝতে পারবেন এই রোডের মধ্যে কতটা থ্রিলিং, কতটা এক্সাইটিং ভরে রয়েছে। এবং অবশ্যই ফটো সেশনের জন্য খুবই ভালো। মেঘ এবং পাহাড়ের মধ্যে যে মেলবন্ধন, সেটা এই রাস্তাতেই খুঁজে পাবেন। অ্যাকচুয়ালি রক গার্ডেন দার্জিলিংয়ের থেকে নিয়ার অ্যাবাউট 10 কিলোমিটার দূরে। আর 10 কিলোমিটার দূরে বলবো না, 10 কিলোমিটার নিচে, পাহাড়ের নিচে কতগুলো পাহাড়ের মাঝে, অর্থাৎ গঙ্গামাইয়া পার্কের মধ্যে অবস্থিত একখানা ঝর্ণা। আমার সঙ্গে আমার বাইকের ভ্রমণ সঙ্গী, আমার জীবন সঙ্গী। তো দুজনে মিলে যাচ্ছি। তো এই মুহূর্তে জীবনসঙ্গী খুব ভয়ের মধ্যেই কাটাচ্ছে। আর স্বাভাবিকভাবেই ভয় পাওয়ারই কথা। রাস্তার ঢাল তো আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন এরকম ঢাল দিয়ে রক গার্ডেন পৌঁছাতে হবে। তো দেখা যাক, আলটিমেট আমরা পৌঁছাতে অবশ্যই পারবো। একটু ভয়ে আছি যে বাইকটা নিয়ে উঠে আসতে পারবো কি না। हाँ, वही है ना। अच्छा, ठीक है। जाने वाला रास्ता तो बहुत बढ़िया है। ভয়ানক ব্যাপার। ম্যাডাম তো নেমে গেছে ভয়ে, বলছে হেঁটে যাবে, পাশে গাড়িতে যাবে না। তো যাই হোক, এখন আমি গাড়ি একা। নতুন একটা থ্রিল আজকে, সেটা হচ্ছে যে রক গার্ডেন যাওয়ার রাস্তাটা। রিয়েলি রাস্তাটা কিন্তু লাস্ট 2 দিনের ভিডিও থেকে, 3 দিনের ট্যুরের থেকে আজকের ফিলিংসটা, কিন্তু রক গার্ডেন যাওয়ার ফিলিংস আলাদা রকম। সত্যি কথা বলতে কি, রক গার্ডেন যাওয়ার ফিলিংসটা কিন্তু আলাদা। ম্যাডামের জন্য একটু ওয়েট করছি। ওই যে ম্যাডাম আসছেন, তো ম্যাডাম আসার পরেই বাইক স্টার্ট করে আবার এগিয়ে যাব রক গার্ডেনের দিকে। তো আমি প্রমিস করেছি যে স্লোলি যাব, তাড়াতাড়ি যাব না, ঠিক আছে? এই তো আস্তে আস্তেই যাব, ঠিক আছে? এবারে কোনো ভয় পাওয়ার দরকার নেই। তো রক গার্ডেন যাওয়ার যে এরকম রুট, এটা ফার্স্ট টাইম আমি মানে এই এখন বুঝতে পারলাম, আগে থেকে জানতাম না। খুব সুন্দর লাগছে। এখানে একটু রাস্তা খারাপ আছে, সাবধানে চালাতে হবে।
রাস্তা খারাপ থাকলে এরকম জায়গাতে ঠিকই আছে এখন মনে করছে, তো সিটে অন্তত কেউ গাড়ি চালাবে না। ক্লাচ দুটো ব্রেক দিয়ে গাড়ি কন্ট্রোল করতে হচ্ছে, প্লাস এক্সেলেটার তো টোটালি বন্ধ হয়ে আছে। আরে দিভাতে না কোন দিকে রক গার্ডেন ভাই? ও বিউটিফুল একখানে ঝর্ণা রয়েছে, ওরে সাবাস, বিউটিফুল, অসম ভাই অসম। রক গার্ডেন আমরা ঢুকছি, ও অনেক বড় রক গার্ডেন ভাই, এখানে সময় লাগবে ভালো। বাইক ফাইক নিয়ে মনে হয় উঠতে দেবে না, এই তো বাইক পার্কিং এখানেই করতে হবে মনে হয়, বেশি কোথায় পার্কিং করতে পারে। ইয়েস, বাইক পার্কিং এখানেই করতে হবে, দেখুন বাইক পার্কিং এখানেই করতে হবে। অ্যাটলিস্ট তো আমরা রক গার্ডেন এন্ট্রি করছি, এন্ট্রি ফি মাত্র 20 রুপিজ। আর এখানে অনেক লোক ফটো সেশন করছে এই ড্রেস আপ করে, এই দেখুন ড্রেস আপ করে ফটো সেশন করছে। আর এরকম করে ফটো সেশন করছে রাজা রানী বাদশা যাই বলুন, এভাবে করে সবাই ফটো সেশন করছে। তো রক গার্ডেনে যা আছে তার থেকে অনেক ভালো, ইন্টারেস্টিং। অ্যাজ এ বাইকার একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আসার রাস্তাটা বা যাওয়ার রাস্তাটা, এই যে রাইডিংটা মারাত্মক ভয়ানক ব্যাপার আছে। তো সাবধানে গাড়ি চালিয়ে অবশ্যই আমিও যাব, আপনারাও যাওয়ার চেষ্টা করবেন। আর যারা বাইকার্স অবশ্যই বাইক নিয়ে আসুন রক গার্ডেন, খুব ভালো লাগবে। ঠিক আছে, সান্দাকাফু তো বাইক বন্ধ আছে এই মুহূর্তে, তো সান্দাকাপুর থেকে সান্দাকাপুরের অপোজিটে যদি কিছু বলেন বিকল্প, সেটা হচ্ছে রক গার্ডেন আসতে পারেন। রক গার্ডেন থেকে বেরোচ্ছি আমরা। বাহ নীলকণ্ঠ, সাবাস, তোমাকে অনেক ধন্যবাদ নীলকণ্ঠ, তুমি ভালো পারফরমেন্স করছো। ও গাড়িটা তাই টানলাম আর বাহ, নীলকণ্ঠ রিয়েলি খুব ভালো পারফরমেন্স করছে। একটা কথা মনে রাখতো, আমরা কিন্তু ডবলে উঠছি, এই চড়াইগুলো ডবলে উঠছি, ঠিক আছে। রাস্তা খালি আছে, বাহ সুন্দর, বাহ বাহ, চলো ভাই চলো। আজকে ওরা চলে যাক, তারপর আমরা যাবো। আমাদের কোনো তাড়াহুড়ো নেই বস, একদম আরামসে যাবো, ঠিক আছে। আরে ভাই সাহেব রাস্তা তো দে, वाह बहुत बढ़िया भाई, नाइस एरिया। আর এই যে চড়াই যখন ওঠা হবে না, তখন ভুলেও কিন্তু গিয়ার চেঞ্জ করতে যাবেন না, 5 গিয়ারে দিয়ে দিন। আর এখানে যদি गियर चेंज करते जान तो गैल। अरे भाई स्कूटी हमको निकल के चले जा रहे क्या नीलकंठ। बस मन शांति হয়ে গেছে ভাই। এই যে টয় ট্রেন, এটা আমার একটা ইচ্ছে ছিল যে টয় ট্রেনের সাথে সাথে গাড়িতে চালিয়ে যাবো, যাক সেই স্বপ্নটা পূরণ করে দিতে হবে।
Patron. मेरे सपनों की रानी कब आएगी तू आए हो तुम मस्तानी कब आएगी तू इतनी जाए जिंदगानी कब आएगी तू चलिया Pulling out the coupe at the lot, told him fuck 12, fuck SWAT.